আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার স্কুল আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। আমি এখানে একটি প্যাসেজ লিখে রাখছি যে প্যাসেজটি খুব বেশি মানে পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষাতে চলে আসতে পারে। তো আজকে আমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে প্রথমে দেখব সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট কি এবং অবজেক্ট কি, রিপোর্টিং ভার্ব কি রয়েছে এবং রিপোর্ট স্পিচ অর্থাৎ এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স রয়েছে তা আমরা লক্ষ্য করব। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস খুব বেশি খেয়াল করতে হয়। তো আমরা প্রথমে দেখব এখানে কি রয়েছে। সাবজেক্ট হচ্ছে টিচার, দি টিচার সেড টু, এখানে সেড টু রয়েছে স্যার। যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো প্রশ্ন করা হলে আমরা সেড টুর পরিবর্তে আমরা আস্কড ইউজ করব। সেড টুর পরিবর্তে কি আস্কড, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে আস্কড ব্যবহার করবে এখানে, তাহলে সেন্টেন্স চিহ্নটা খুব ইম্পর্টেন্ট। তো আমার প্রথম ক্লাসে আমরা নারেশন সম্পর্কে পুরো আলোচনা করেছি প্রথম ক্লাসে। যারা ক্লাসটি দেখোনি এই ক্লাসটি দেখলে তাহলে এই প্যাসেজ নারেশন খুব সহজ হয়ে যাবে। তো আমরা এখন দেখি, দ্য টিচার আস্কড দি বয় যদি অক্সিলারি দ্বারা প্রশ্ন করা অর্থাৎ ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো দ্বারা প্রশ্ন করা হলে আমরা এখানে ব্যবহার করব এই যে ইনভার্ট কমার জন্য ইফ। তারপর এখানে ইউটা কাকে ইন্ডিকেট করছে স্যার? ইউটা ইন্ডিকেট করছে দি বয়কে অর্থাৎ অবজেক্টকে। তাহলে আমরা দি বয়ের পরিবর্তে প্রনাউন ব্যবহার করব হি। আর এখানে কাকে ইন্ডিকেট করছে তার একটা ইন্ডিকেশন দেওয়া দিব, মানে বি, অর্থাৎ বয়কে ইন্ডিকেট করেছে। যদি টিচারকে করতো তাহলে আমরা টি দিতাম, এখানে টি, অর্থাৎ নাম অথবা কোনো নাম থাকে যদি নামের প্রথম অক্ষর আমরা এখানে ইউজ করব। ইফ হি, এখানে ভার্ব রয়েছে থিঙ্ক। ভার্ব লেখার আগে আমাদেরকে দেখতে হবে এই সেড টু অর্থাৎ এখানে কোন ভার্ব রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কোন ভার্ব দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এই ভার্বটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে অবশ্যই আমাদেরকে থিঙ্কের ফার্স্ট ফর্ম এখানে ব্যবহার করতে হবে। থট, দ্যাট। এখানে আবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি চিরন্তন কোনো সত্য কথা থাকে তাহলে স্যার এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তা আমরা ব্যবহার করব। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। প্রথম সেন্টেন্স আমাদের শেষ, দ্বিতীয় সেন্টেন্সে আমরা আসি। ইয়েস স্যার, আই থিঙ্ক সো। এটা কে বলেছে? সেইড দি বয়। যদি সেইড দি বয় না থাকতো তবু আমরা বুঝতে পারতাম এটা বয় বলেছে। তাহলে বয় যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই অবজেক্ট হবে কে? অবজেক্ট হবে টিচার। তাহলে আমরা লিখবো এখানে দি বয়। এখানে একটা কথা লেখা স্যার রয়েছে, তাহলে স্যারের জন্য আমরা লিখবো কি স্যার? যে রেসপেক্টফুলি। দি বয় রেসপেক্টফুলি। আর ইয়েস এর জন্য আমরা জানি প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি যে কোন শব্দ কি চেঞ্জ হয়। তাহলে স্যার ইয়েস এর জন্য আমরা পড়েছিলাম যে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। এন্ড আরেকটি কথা বলেছে আই থিঙ্ক সো, তাহলে আমরা এখানে বলবো অ্যান্ড সেই দ্যাট। এবং বললো যে আইটা হচ্ছে কে? আই সবসময় ইন্ডিকেট করে সাবজেক্টকে অর্থাৎ বয়কে, আর ইউ থাকলে অবজেক্টকে করতো, আমরা একটু আগে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড সেই দ্যাট হি মিনস বয়। হি থিঙ্কের পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব হচ্ছে ফার্স্ট ফর্ম, তার জন্য এখানে মেইন ভার্বটা কি হবে? ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। থিঙ্কের পাস্ট হচ্ছে থট, সো এর সো। ওকে, আমাদের দ্বিতীয় লাইন শেষ। নাম্বার 3 লাইন আমরা দেখব, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। তাহলে এই কথাটি কে বলেছেন? এখানে কিন্তু
দিস সেইড দি টিচার বা সেইড দি বয়, কারো নাম নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে কে বলেছেন। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, অর্থাৎ তাহলে তুমি তোমার শৈশব থেকে তুমি সৎ হতে শেখো। এটা কে বলেছেন? অবশ্যই টিচার ছাত্রকে বলেছেন। এটা কি সেন্টেন্স? তা আমরা প্রথমে সাবজেক্ট লিখি দি টিচার, এখানে দেন রয়েছে, দেনের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। দেন দি টিচার, এখানে আমাদের দেখতে হবে কি সেন্টেন্স। লার্ন টু বি অনেস্ট ভার্ব দিয়ে শুরু হলে সেটা হয় একটি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা উপদেশ দেওয়া হয়েছে। উপদেশ হলে আমরা অবশ্যই ব্যবহার করব অ্যাডভাইসড, অর্থাৎ উপদেশের ইংলিশ হচ্ছে অ্যাডভাইস, আর অ্যাডভাইসের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডভাইসড। দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম, অর্থাৎ বয়, এখানে হচ্ছে হিমটা হচ্ছে বয়, অ্যাডভাইসড হিম, এখানে টু রয়েছে। ও একটা জিনিস মনে রাখতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় মানে কোনো আদেশ, উপদেশ, নির্দেশ থাকে যদি, তাহলে এই ইনভার্টেড কমার জন্য আমরা এখানে টু ব্যবহার করব। আর টু এর পরে ভার্ব যা রয়েছে তার কোনো চেঞ্জ হবে না। টু এর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ লার্নের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন, ঠিক থাকবে। টু লার্ন, টু বি অনেস্ট ফ্রম এখানে ইয়োর, তাহলে আমরা ফ্রম হিজ এখানে ব্যবহার করব, ফ্রম হিজ, যেহেতু এখানে হি ব্যবহার করেছি তার জন্য এখানে হবে কি, যেহেতু দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু, হি থাকলে এখানে হিজ ব্যবহার হবে, হিজ বয়হুড। পরবর্তী সেন্টেন্স আমাদের দেখতে হবে থ্যাংক ইউ স্যার, কে বলেছে? এখানে কিন্তু কে বলেছে, এখানে সেইড দ্য বয়, সেইড দ্য টিচার, কারো কথা নেই। তাহলে আমাদেরকে দেখতে হবে, অর্থ বুঝতে হবে। থ্যাংক ইউ স্যার কে বলেছে? অবশ্য আমরা বুঝতে, স্যার যেহেতু এখানে রয়েছে অবশ্যই স্যার বলবে না, বলবে কে? দি বয়। তাই আমরা লিখবো এখানে দি বয়, দি বয়। স্যার, স্যার থাকলে আমরা জানি রেসপেক্টফুলি হয়, রেসপেক্টফুলি, দি বয় রেসপেক্টফুলি। থ্যাংক থাকলে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম থ্যাঙ্কড হয়, থ্যাঙ্কড ইউ টিচার, তাহলে ইউ এর জন্য হিম। দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, অথবা আমরা তাও লিখতে পারি দি বয় থ্যাঙ্কড হিম উইথ রেসপেক্ট, তাও হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্স, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ সেইড দ্য টিচার, টিচার বলেছেন, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম দি টিচার। এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় হেয়ারিং দিস বা এট দিস এগুলো লিখতে পারি আমরা, এগুলার অর্নামেন্টস হিসেবে অথবা এগুলার সুন্দরের জন্য। আর যদি না লিখেও কোনো অসুবিধা হবে না, যারা ভালো স্টুডেন্ট এগুলা ফলো করতে পারো। হেয়ারিং দিস এ কথা শুনে, এট দিস বা ফাইনালি, এভেনচুয়ালি, এগুলো আমরা ব্যবহার করতে পারি সুন্দরের জন্য। কিছু কিছু নতুন নতুন শব্দ আমরা ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা মতো, যেগুলো দরকার হয়। আর না পারলে না লিখলে কোনো সমস্যা নেই। দ্য টিচার, এখানে আমাদের দেখতে হবে মে আল্লাহ, আল্লাহর কথা রয়েছে, এটা মেয়ে দ্বারা আমরা প্রথম ক্লাস শিখেছিলাম যে মেয়ে দ্বারা কি হয়, অপটেটিভ সেন্টেন্স হয়, তাকে জন্য প্রার্থনা করা হয়েছে, অর্থাৎ দি টিচার। আল্লাহ থাকলে আমরা এই এখানে সেটুর পরিবর্তে ব্যবহার করব ফ্রেড, দি টিচার ফ্রেড, আর ইনভার্ট করার জন্য দ্যাট। যদি আমরা কখনো দি টিচার ফ্রেড হিম আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি, কিন্তু অপটেটিভ সেন্টেন্সে হিম না দিলেও কোনো সমস্যা নেই, হিম না দিলে বরং আরও সুন্দর হয়। দি টিচার ফ্রেড দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ, মেয়ের পরিবর্তে হচ্ছে মাইট, মেয়ের পরিবর্তে ব্যবহার করবো আমরা কি, মাইট। আল্লাহ মাইট গ্রান্ট, গ্রান্ট ইউটাকে বয়, হিম, হিম আ লং লাইফ, লং লাইফ। এই হচ্ছে আমাদের প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনে যে বিষয়টি খুবই কেয়ারফুল, মানে খুব কেয়ারফুলি দেখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। রিপোর্টিং ভার্বটা মানে কোন ভার্বে, মানে কোন ফর্মে রয়েছে,
এবং রিপোর্টের স্পিচে সেন্টেন্সটি কী রকম সেন্টেন্স এবং কে বলেছে এইগুলা যদি আমরা খুব ভালো জানি। আর অনেকটা শব্দ রয়েছে যে মানে ইয়েস স্যার, ইয়েসের পরিবর্তে কি হয়, স্যারের পরিবর্তে কি হয়, এই যে থ্যাংক হলে কি হয় এবং কোন সেন্টেন্সে কি হয়, ওগুলো আমরা যদি ভালোভাবে জানি তাহলে প্যাসেজ নারেশন খুবই সহজ। আর আমি এই ক্লাসটির সহায়ক হিসেবে আমি প্রথম ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি, কারণ ওই ক্লাসটি দেখলে প্যাসেজ নারেশন একেবারে সহজ হয়ে যাবে। সেম টু সেম আমরা অনেক সময় বলি সেন্টেন্স নারেশন সহজ হলেও প্যাসেজ নারেশন খুব কঠিন, আসলে না, একই রকম একটু চিন্তা করলে পারা যায়। তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। পরবর্তীতে আমি আরও 4টি ক্লাস নেব প্যাসেজ নারেশনের উপরে, কারণ এক একটি প্যাসেজে এক এক রকমের কী থাকে, মানে প্রশ্ন থাকে বা সেন্টেন্স থাকে। তো সব রকম সেন্টেন্স সম্পর্কে যখন আমরা পূর্ণ ধারণা লাভ করব তখন প্যাসেজ নারেশন নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আর যেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারো কোনো কষ্ট হয় না বা কোনো খরচ হয় না, তো আমি আহ্বান করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, যদি সাবস্ক্রাইব করা হয়, লাইক কমেন্ট করা হয়, তাহলে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে ভালো লাগে, মানে আমাদেরকে এটা ইন্সপাইরেশন দেয়। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।